জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার বক্রী শনির প্রভাব কেমন পড়তে চলেছে তুলা রাশির উপর, সেই নিয়ে আলোচনা করব। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের যা স্থিতি এবং শনিদেব সেই অনুযায়ী বক্রী রয়েছেন, সেই বক্রী শনির প্রভাব প্রত্যেকটি রাশির ওপর কেমন পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা। আজ শুধুমাত্র তুলা রাশির ওপর কী প্রভাব পড়বে শনিদেবের বক্রী প্রভাব সেই নিয়ে আলোচনা করবো। তাই শুরুতেই বলবো, এটা কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠী নিয়ে আলোচনা নয়, এটা মাথায় রেখে দেখবেন। আর দেরি না করে শুরু করবো আলোচনা। শনিদেব তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের 5 নম্বর হাউসে বসে রয়েছেন এবং বক্রী রয়েছেন বলে তার প্রভাব কিন্তু 4 নম্বর হাউসেও পড়বে। তো সুতরাং 5 নম্বর হাউস মানেই পড়াশোনা রিলেটেড এবং প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু বিচার করা হয় 5 নম্বর হাউস থেকে। শুরুতেই বলবো, বিদ্যার্থী পরীক্ষার্থী মনে রাখবেন, আপনাদের এই সময়টা অর্থাৎ 30শে জুন থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত বেশ ভালো। তবে শনিদেব মানেই হচ্ছে পরিশ্রম এবং ন্যায় এবং পরিশ্রম। তো সুতরাং পরিশ্রম না করলে কিন্তু সফলতা শনিদেব দেন না। তার বক্রী প্রভাব মানে আরও বেশি বলবান হবেন তিনি, কিন্তু তখনই প্রভাব দেবেন যখন পরিশ্রম প্রয়াস করবেন কেউ। তাছাড়া শনিদেব কিন্তু সেই অনুযায়ী ফল দেন না। এবং ন্যায় অর্থাৎ পরিশ্রম করলে তবে রেজাল্ট পাবেন, তা না হলে কিন্তু অর্থাৎ ফাঁকি দিয়ে কিন্তু শনিদেবের কাছে রেজাল্ট পাওয়া সম্ভব না। তো সুতরাং বিদ্যার্থী পরীক্ষার্থী যারা রয়েছেন, আপনাদের 5 নম্বর হাউসে শনিদেব রয়েছে স্বক্ষেত্রে, পড়াশোনার জন্য অত্যন্ত ভালো। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য, কোথাও নতুন অ্যাডমিশন নেওয়ার জন্য, এবং যারা পুরনো কোনো বিষয় নিয়ে প্রচেষ্টা করছিলেন, যে কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো বিষয় নিয়ে তাতে সফলতা পাচ্ছিলেন না, সেই সফলতা কিন্তু এই সময়কালীনের মধ্যে আপনারা পেতে পারেন। যারা পুরনো সময় ধরে বিদেশ যাওয়ার বা দূরস্থান যাওয়ার চেষ্টা করছিলেন পড়াশোনার জন্য, তারাও সফলতা হতে পারে। তবে টুকটাক বাধা আসতে পারে, এটা খেয়াল রাখবেন। এবং তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষভাবে ভালো এই সময়টা, বিশেষভাবে ভালো একবারে জুনের 30 থেকে 15ই নভেম্বর পর্যন্ত। তো বন্ধুরা, পরিশ্রম প্রয়াস করুন, তাহলে আপনারা খুব ভালো সফলতা পাবেন, এটা খেয়াল রাখতে হবে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের নিয়ে আপনাদের জন্য এই সময়টা বললাম আগেই যে 5 নম্বর হাউসে শনিদেব রয়েছে, এই সময়টা ভালো। অনেকের যাদের প্রেম কেটে গেছিলো, পুরনো প্রেম তাদের ফেরত আসতে পারে। এবং যারা নতুন প্রেমে জড়াবেন তারা কিন্তু একটু ক্ষণস্থায়ী, তাদের রিলেশনটা কিন্তু ক্ষণস্থায়ী হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তাছাড়া যারা অলরেডি রিলেশন চলছে, যাদের রিলেশনশিপে রয়েছেন, তাদের জন্য বলবো আপনাদের ঘোরাফেরা হতে পারে এই পুরো সময়কালের মধ্যে কখনো কখনো। এবং আপনাদের বোঝাপড়া উন্নত করুন, আপনাদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। শনিদেব আপনাদের কিন্তু ভালো ফলাফল দেবেন। তবে হ্যাঁ, শনিদেবের পরিশ্রম প্রয়াস করতে হবে, অর্থাৎ সম্পর্কের মধ্যে এফর্ট দেন, একে অপরকে বোঝার চেষ্টা করুন, একে অপরকে মন থেকে খুশি করার চেষ্টা করুন, একদম অর্থাৎ মন থেকে। তাহলে দেখবেন আপনাদের সম্পর্ক আরও উন্নত হচ্ছে এবং আপনারা বেশ উপভোগ করবেন নিজেদের সম্পর্ক। তবে হ্যাঁ, মাঝে মাঝে ইগোর সমস্যা হতে পারে, অবাধ্য হতে পারেন কথার আপনারা একে অপরে, এবং আপনাদের কিন্তু পুরনো কথা টেনে নিয়ে এসে, পুরনো দুঃখ কষ্ট টেনে নিয়ে এসে সেই সমস্ত নিয়ে মনে কষ্ট পাওয়া, টুকটাক কলহ করার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখবেন। তাই ইগোকে বা পুরনো কথাগুলোকে দূরে সরিয়ে রাখুন এবং একে অপরকে ডোমিনেট করার প্রচেষ্টা প্রয়াস করবেন না। তার কারণ হচ্ছে শনিদেবের কিন্তু 7 নম্বর যে দৃষ্টি রয়েছে সেটা কিন্তু সূর্যদেবের ঘরে রয়েছে। তো সুতরাং আপনাদের পার্টনার বা আপনারা যারা বিশেষ করে বড়, তাদের কথার অবাধ্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইগোর সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সমস্তগুলোই যদি কাটিয়ে ওঠেন তাহলে আপনাদের মোটামুটি লাভ রিলেশন ভালোই যেতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা প্রয়াস করছিলেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কিন্তু অনেকের ক্ষেত্রে বিবাহ যোগ তৈরি হতে পারে এই সময়ের মধ্যে। বিবাহের জন্য মোটামুটি সময়টা উপযুক্ত হতে পারে যারা কিনা বিবাহের জন্য প্রচেষ্টা প্রয়াস করছিলেন পুরোনো সময় ধরে। বন্ধুরা, 7 নম্বর হাউসে শনিদেবের দৃষ্টি রয়েছে, 3 নম্বর দৃষ্টি। তো সুতরাং এটা হাজব্যান্ড ওয়াইফ পার্টনারশিপ ব্যবসা। হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো, আপনারা কিন্তু একে অপরকে সময় দেন, পরিশ্রম করেন, বেশি এফর্ট দেন নিজেদের সম্পর্কের মধ্যে, একে অপরকে মন থেকে খুশি করার চেষ্টা করুন। আপনাদেরও মোটামুটি এই সময়টা ভালো কাটবে। মাঝে মাঝে কিন্তু ইগোর সমস্যা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, একে অপরকে ছোটো করবেন না। পুরনো কথা টেনে নিয়ে এসে কিন্তু ঝগড়া বা দুঃখ কষ্ট, পুরনো স্মৃতি টেনে নিয়ে এসে কলহ হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনার বা আপনার পার্টনারের ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে। তবে যারা জবে রয়েছেন স্বামী স্ত্রী, আপনাদের কিন্তু কর্মের জায়গাটায় উন্নতি হবে, অর্থাৎ পরিশ্রম প্রয়াস অনুযায়ী আপনারা সাকসেস পাবেন, এই বিষয়টি খেয়াল রাখবেন। আর একটা বিষয় পরিবার নিয়ে বলবো, আপনাদের কিন্তু 5 নম্বর হাউসে রয়েছে শনিদেব বক্রী, 4 নম্বর হাউসেরও প্রভাব দেবেন এবং 4 নম্বর হাউসটাও শনিদেবের স্বক্ষেত্র। তো সুতরাং পরিবার নিয়ে বলবো, পিতা মাতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। পিতার কর্মের জায়গায় বা পিতার স্বাস্থ্যের টুকটাক অবনতি হতে পারে। এবং যারা সম্পর্কে আপনাদের থেকে বয়সে বড় হয় বা সম্পর্কে বড় হয়, তাদের সঙ্গে কিন্তু মতবিরোধ বাদ বিতণ্ডা হতে পারে। আপনাদের সন্তানরা টুকটাক কথার অবাধ্য হতে পারে।
এই সময়কালীনের মধ্যে খুব কম হলেও টুকটাক ঘোরাফেরা হতে পারে এবং আপনারা পরিবারের আনন্দ হুল্লোড় করতে পারেন। বন্ধুদের তরফের কারোর থেকে বা মাতৃস্থানীয় অর্থাৎ আপনারা যাদের মায়ের বয়সী বা মা, মাসি, কাকি এরকম কারোর কাছ থেকে উপকৃত হতে পারেন। বন্ধুরা, এরপর বলবো শনিদেবের বক্র দৃষ্টি আপনাদের কিন্তু 11th হাউস অর্থাৎ সাকসেসের হাউস, লাভের হাউস এবং 2 নম্বর হাউস অর্থাৎ অর্থনৈতিক জায়গা, ব্যাংক ব্যালেন্সের হাউসে পড়ছে। তো যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি যারা প্রচেষ্টা প্রয়াস করছেন, ভালো সাকসেস পাবেন, ভালো সফলতা পাবেন। তবে পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন তারা কিন্তু লাভবান হতে পারেন, সাকসেস হতে পারেন। পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, কারণ 2 নম্বর হাউসটা থেকে মুখের বাণী এটাও বিচার করা হয়। তো সুতরাং মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন এবং সতর্ক থাকবেন, অবশ্যই সাবধান থাকবেন, কারণ আপনার সঙ্গে কেউ চালাকি করতে পারে। তবে পার্টনারশিপ ব্যবসাতেও কিন্তু সফলতা হবে, আপনাদের লাভবান হবেন। নতুন করে পার্টনারশিপ এই সময়কালীনের মধ্যে না খোলাই ভালো, নতুন করে পার্টনারশিপ ব্যবসায় না যাওয়াই ভালো, সেটা কিন্তু নভেম্বরের পরে করলেই ভালো হয়। বাকি যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, তাদের প্রমোশন পদোন্নতি হতে পারে। যে কোনো মেকানিক্যাল বা টেকনিক্যাল, যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদের পেশা, হেভি মেশিনারি, ভারী কলকারখানা, তেল, চামড়া, এই সমস্ত যাদের ব্যবসা, রাজনৈতিক ফিল্ডে কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। তাছাড়া যে সমস্ত ফিল্ড বললাম সেইগুলিতে যারা কর্মরত তাদের জন্য ভালো সফলতা হবে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, কারণ বক্রী শনির দৃষ্টিতে মুখের বাণী একটু সমস্যা হতে পারে, কন্ট্রোল না করতে পারেন। সুতরাং অফিসে যারা বড় রয়েছে, ম্যানেজার, বস বা সিনিয়র কলিগ রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, তাদের টুকটাক অফিস পলিটিক্স হতে পারে। তারা আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করতে পারে, আপনার পেছনে কলকাঠি করতে পারে। তো বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো এবার। স্বাস্থ্য নিয়ে শনির প্রভাবে খুব বেশি সমস্যা কিছু হবে না তুলা রাশির জাতক বা জাতিকাদের। তবে একটা বিষয়, যেটা শনিদেবের প্রভাব না, বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি রয়েছে আপনাদের অষ্টম হাউসে, যেটা এই চার্টে দেখানো নেই। যাই হোক, তবে সেই অনুযায়ী আপনাদের বলবো ওজন বৃদ্ধি হতে পারে, পেটের যে কোনো সমস্যা, লিভার, স্টমাক, কিডনি, এবং আপনাদের বদ হজম হতে পারে, ওজন বৃদ্ধি হতে পারে। বাড়ির খাবার খান যতদূর সম্ভব। আপনাদের কখনো কখনো অ্যালার্জি, ইনফেকশন হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, বুক জনিত ছোটোখাটো সমস্যা হতে পারে। তো আসলে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। এবং সকলের জন্য বলবো, কারণ আপনাদের তুলা রাশির জাতক বা জাতিকাদের বক্রী শনির প্রভাব চলছে এবং বাকি অনেক রাশিরই ঢাইয়া বা সাড়ে চলছে, তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রত্যেক শনিবার শনি মন্দিরে পুজো দেন এবং মাসে যে কোনো 1টা বা 2টো সপ্তাহ, যদি প্রত্যেক সপ্তাহ না পারেন, 1টা বা 2টো সপ্তাহ গিয়ে বজরংবলী মন্দিরে পুজো দেবেন। বাড়িতে রোজ হনুমান চালিসা যে কোনো একসঙ্গে পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং বাড়ির ছাদে বা উঠোনে কাকদের, যদি এলাকায় কালো কাক থাকে, কাকদের কিছু খাবার দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আসলে পর্যন্তই, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।